বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পিঠা রেসিপি নিয়ে আসলাম। শীত এসে পড়ছে, পিঠা খাবো না তাই কি হয়? তা শীতের শুভেচ্ছা সবাইকে। তো আমি আজকে শীতের পিঠা বানাবো, সাথে থাকুন। আমি আজকে দুই পদের পিঠা বানাবো, পুলি পিঠা। এই মিঠাটা চিনি দিয়ে আর হলো গুড় দিয়ে আমি দুই রকমের পিঠা বানাবো। তো আমি এই যে অফ ক্যামেরা আমি পানি দিয়ে দিছি, আটাটা সিদ্ধ চাইলে গুঁড়াটা সিদ্ধ করবো। তো এই যে পানিতে আমি লবণ দিয়ে দিলাম। তো এখন আমি চাইলে গুঁড়াটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এই যে চাইলে গুঁড়াটা সেদ্ধ হয়ে গেছে আমার, এইভাবে আপনারা সেদ্ধ করবেন। আমি এখন এটা নামাই। তো আমি এখন নারকেলটা চিনিটা জাল দিব। আটা তো নামাইছি, চাইলে গুঁড়া তো সেদ্ধ করলাম দেখলেন আপনারা। এখন আমি নারকেল দিয়ে চিনিটা জাল দিব। জাল দিয়ে আমি একটা পিঠা বানাবো, ওই পিঠার ভিতরে দেওয়ার জন্য, পুলি পিঠার একটা পুর বানাবো। তো এইভাবে করে জাল দিয়ে নিতে হবে। তো যেমন পুরটা হয়ে গেছে, এখন আমি এটা নামাই নেই। এটা জাল দিলে চিনির পানি বের হয়, ওটা শুকাইলে আলা নামাই ফেলাইবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন নামাই। এখন আমি চিনিটা নামাই ফেলাইলাম। এখন আমি গুড়েরটা জাল দিব। এই ঝুলা গুড়, শীতের সময় তো অনেক ঝুলা গুড় পাওয়া যায়। আর এই যে দিয়ে দিলাম নারকেল। তো এটা ওইভাবে জাল দিতে হবে। আমি জাল দিই এটা। যে নারকেলে পানি বের হয়েছে, পানিটা শুকান পর্যন্ত আমি অপেক্ষা করব। যে পুরটা হয়ে গেছে, পানি শুকায় গেছে। তো আমি এখন নামাই ফেলাই। এই যে আমার যে নারকেলের পুর হয়ে গেছে, এখন চলেন আমরা আটা ইয়া করি। এই যে এখন আমি আটাটা মইতালেই, যে হাত দিয়ে আসছি, আটাটা ভালো করে মইতা নেই। চাইলের গুঁড়ির আটা কিন্তু অনেক ইয়া করতে হয়, মরতে হয়, নাহলে কিন্তু পিঠা ভাঙা যায় সেদ্ধ না হইলে, ভালো করে না মইতা নিলে। তো ঠিক আছে, আমি আটাটা ছানি, আপনারা থাকেন সাথে। এই যে আটাটা আমার মতো হয়ে গেছে, ভালো করে মইতা নিছি আমি। তখন পিঠা বানাই। এটা ঢাইকা রাখি, নাহলে শক্ত হয়ে যাবে। এটা ভিজা টাওয়াল দিয়ে ঢাকা রাখলে হইব না? এটা ভিজা কাপড় দাও ঢাকা রাখতে পারেন আপনি। আমার তো অল্প, যার কারণে আমার দরকার নেই, এই কারণে আমি একটা ইয়া দিয়ে ঢাকা রাখছি, বাটি দিয়ে। অনেকে হাতে হাতে ইয়া করে করে, আমি হাতে করব না। আমি যেটা আনছিলাম পিঠার জন্য, এটা দিয়ে কাটবো। তাই আমি রুটি বেলা তারপর ওটাতে আমি কাটবো। এই যে আমার রুটিটা বেলা শেষ। এখন আমি এর ভিতরে ওইটা দিব। রুটিটা কতটুকু পাতলা করছে এটা দেখাও। ওটা যার যার ইচ্ছা। বিসমিল্লাহ। চাইলে আপনারা হাতে যদি পারেন হাতে কাইটা নেবেন। আমি হাতে পারি না, তো ওই কারণে আমি এই 2 নম্বর এটা করতেছি মেশিন দিয়ে। আপনারা চাইলে হাতে করতে পারেন।
ভালো করে বন্যা করলে আবার খুলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। চাইলে আপনারা আরও ছোটও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ওইটা বানাও। আর এটা আপনারা দুধ দিয়েও ভিজাইতে পারেন, যেমন দুধ শিরা কইরা তারপর আপনারা দুধ পুলি ওটাও আপনারা দুধ দিয়ে ভিজাইয়া খাইতে পারেন। ওটা আবার একটু ছোট করতে হবে, যেমন দুধে দিবেন তো একটু ছোট করতে হবে। দুধে সেমাই যেমনি পাক করে না, ওইভাবে আপনারা দুধ জাল দিয়ে তারপর আপনারা সেমাইটা দিতে, এই পিঠাটা দিতে পারেন। ভাপ দিয়ে নিতে হবে কিন্তু আগে। তবে যদি ওটা আপনারা দেখতে চান কমেন্ট করেন। আমি পিঠা এইভাবে সবগুলো বানাই তারপর আমি আসতেছি। আমার এই যে সবগুলো বানানো হয়েছে, এটা হলো গুড়ের, এটা হলো চিনির। তো এখন আমি একটা গোল্লা আছে, ওইটা দিয়ে আমি বানাই, হাতে দেখি পারি নাকি, তা আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে মা চাচিকে দেখতাম এইভাবে করতো। দেখি পারি কিনা। এভাবে কীভাবে জানি পড়তাম, দেখতাম। আসলে চেষ্টা করলে সবই পারা যায়। এখন তো হয়েছে কি না বানাইলাম। হাতে বানাইলাম, তো এটা কেমন হয়েছে আর এগুলো কেমন হয়েছে জানাবেন। তো আমার পিঠাগুলো বানানো শেষ। এখন আমি এটা অর্ধেক ভাপে দেবো আর অর্ধেক হলো ভাজবো। তো চলেন চুলা পারে যাই, পানি বসাই আর তেল বসাই। এই যে এটা আমি পানি বসাই দিছি ভাপে দেওয়ার জন্য, আর এখানে যেন প্যান বসাইছি ভাজার জন্য। এই যে এটার উপরে আমি এটার উপরে ভাপ দিব, এই যে এটার উপরে এটা দিব, এই যে। তারপর এটার উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দেব। তো আমি এটা তেল দিয়ে দিই, চুলাটাকে জ্বালাই। তেল দিলাম। তেলটা গরম হোক, যে পানিটা বলক আইসা পড়ছে। এখন আমি পিঠা দিব, আর এখানে তেলও গরম হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাপেরটাও দেখার চেষ্টা করছি আর ভাজাটাও দেখার চেষ্টা করছি, তবে যেভাবে আপনাদের ভালো হয় আপনারা সেটাই করবেন। আমি দুটোটাই দেখাইলাম। তো এটা আমি ভাপে দিলাম, এখন আমি ঢাকা দিই, আর এই ভাপে পিঠা হবে। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। বিসমিল্লাহ।
পিঠাটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি উঠাই। এটা একটু হবে। এখন গুড়েরটা বাজি, মানে চিনিরটা বাজলাম, এখন গুড়েরটা। লাল হয়ে গেছে, ওটা দিতেছি। এই ভিডিওটা আমি রাত্রে করতে আসছি, কারণ শীতের দিন তো জানেন কারেন্ট গ্যাস থাকে না, তাই আমি রাত্রে করতেছি আপনাদের জন্য। ঠিক আছে, এটা লাল হোক। এই পিঠাটাও মনে হয় হয়ে গেছে, দেখি। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন উঠাইতেছি, পিঠাটা হয়ে গেছে। আমি উঠাই, নামিয়ে নিলাম। এখন আমি যে গুড়ের পিঠাটা দিতেছি, আলাদা দেওয়ার কারণ একটা, কারণ পিঠা মিলে গেলে তো খাইতে গেলে বুঝতে পারবো না কোনটা কী, এই কারণে আমি আলাদা দিতেছি। এখন আবার ঢেকে দিতেছি। এই পিঠাটাও হয়ে গেছে। চুলাটা নিভাই দিলাম। আপনারা যদি দুধে ভিজা খান শ্যামের মতন, তাহলে কিন্তু আপনাদের এইভাবে ভাপ দিয়ে তারপরে কিন্তু দুধে ভিজাতে হবে, কারণ ভাজাটা কিন্তু ভিজানো যাবে না, এটা কিন্তু ভিজানো যাবে না। যেন পিঠাগুলো নামাই নিতেছি। তো আমার এই পিঠাটা তো হয়ে গেল ভাজাটা। এখন আমার ভাপেরটা বাকি আছে, ভাপেরটা হোক, তারপরে বাকি আস্তে আস্তে হয়ে গেছে পিঠাটা। নামাই। পিঠাটা আমার হয়ে গেছে। এই যে আমার পিঠা হয়ে গেছে। এখন ভাইঙ্গা দেখাই, গুড়েরটা চিনিরটা দেখাই। এই যে আমার ছোটো ছোটা ভাঙতেছে, ছোটো ছোটো ছোটা ভাইঙ্গা দেখাইব আপনাদের। এটা চিনির, এটা চিনি রেখে দাও ওইখানে, দুই ভাগ করে রেখে দাও। এই যে এখন ওইখান থেকে একটা গুড়ের ভাঙ, এইটা ভাঙবো, হ্যাঁ ভাঙবো, সুন্দর ভাঙবো। ওদিকে দেখাও, ভিতরটা দেখো। আলাদা রাখো। এখন পিঠা ছোট ছোচায় তো ভাঙছে, এখন বড় ছোচারে খাওয়াই দিব, দেখবো বড় ছোচা কেমন হয়েছে। বড় ছোচা হয়েছে ওই রিভিউ দিব কেমন মজা। এটা দেখে নিন। ছোট ছোচায় খাওয়াই দিতেছে। আমার ঘরে ছোচা দুইটা না, আমার ঘরে ছোচা আছে তিনটা। আমি যাই পাকাই তাই 3 ছোচাই খাই। চিনিটার থেকে গুড়েরটা বেশি মজা।
ঘুরেরটা বেশি মজা। যাই হোক, আপনারাও শীতে এগুলো এই পিঠাগুলো বানায় খায় দেখবেন, অনেক টেস্টি হয়েছে। যেটা সত্য কথা, এইটা ভাজাটার থেকে ভাপে দেওয়াটা বেশি মজা হয়েছে। এই জন্য আমি দুটোটা দেখাইলাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটাই করেন, যেটা ভালো লাগে ওইটাই করেন। আর ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই এই শীতে, আচ্ছা আমি শীতের জন্য আরও পিঠা নিয়ে আসবো, আরও রেসিপি দিব ইনশাআল্লাহ। তা আপনারা পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।